এই ছোট্ট জীবনে আমি যদি কোনো ধরনের বড় ভুল করে থাকি তাহলে হলো আমার এই সামনে দিয়ে চুলগুলো কেটে। এই চুল নিয়ে যে আমি কি লেভেলের প্যারা খাচ্ছি একমাত্র আমিই জানি। যদি কোথাও বের হতে যাই বা ঘুরতে যাই তাহলে তো আমার অবস্থা 12টা বাজে চুল নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি একটা প্রোগ্রামে যাব, যার জন্য এখন রেডি হব, কিন্তু আমার চুলের এই অবস্থা দেখে আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে। এই চুলগুলোকে আগে ঠিক করতে হবে। এই চুলগুলো আমার জীবনটাকে তেজপাতা করে দিল। দেখো একদম পাগলের মতো লাগতেছে, তাই না? তো যাই হোক, আজকে আমি পরবো ব্ল্যাক ড্রেস। তো আমরা যেখানে প্রোগ্রামে যাব সেখানে ড্রেসের কালার থাকতে হবে ব্ল্যাক, যার জন্য আমি সবকিছু ব্ল্যাকই পরবো আজকে। তো প্রথমে আমি চুলগুলো ঠিক করে নিলাম, বহুত কষ্টে ঠিক করছি জানো না। এই যে দেখো এখন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, তাই না? চুলগুলো বাট কয়দিন পরে আবার সেই পাগলের মতোই হয়ে যাবে। জাস্ট এক সপ্তাহের জন্য এরকম থাকবে, তারপরে সেম আবার আমি পাগল হয়ে যাব, বুঝছো? তোমরা অনেকেই জানো আমি অত একটা সাজুগুজু করি না, তেমন একটা মেকআপ টেকআপ করি না। তো আজকেও আমি সেম নর্মাল ভাবেই যাব। তো দেখো আমি ব্ল্যাক কালার একটু নেল পালিশ পরে নিলাম, তো এটাকে শুকাচ্ছি। আর চুলগুলো এত সুন্দর লাগতেছে দেখে দেখে একটু ঢংও করতেছিলাম। এখানে একটা মজার কাহিনী ঘটে গেছে, সেটা হলো গিয়ে এই যে ফেক আইল্যাশ লাগাতে গিয়া ভাই আমি কোনোভাবেই পারতেছিলাম না। আমার ধর এটা পসিবল না। জীবনে ফার্স্ট টাইম আইল্যাশ পড়তে চাইছিলাম, কিন্তু তাও পড়তে পারি নাই। এই ব্যাপারটা আমার খুবই ফানি লাগছে। তারপরে যাক, আর লাগাইলাম না, এমনি জাস্ট মাস্কারা দিয়ে দিলাম চোখে, আইল্যাশ আর লাগাইতে পারলাম না। অনেক শখ ছিল যে আজকে আইল্যাশ পরবো, বাট আমার পক্ষে পসিবল না গাইস। আসলে ওইভাবে সাজুগুজু করে আমার অভ্যাস নাই। তোমরা অনেকেই জানো আমি সবসময় নর্মাল সিম্পল থাকি, আমার ভালো লাগে। তো সবাই মেকআপ করে গেলেও কিন্তু আমি মেকআপ করে কোথাও যাই না, কোনো দিনও যাই নাই। আমি জাস্ট সবসময় নর্মালভাবেই যাই, আমার এইভাবেই ভালো লাগে। তো জাস্ট আমি আজকে কি দিলাম তোমাদেরকে বলি। জাস্ট একটু ব্লাশ দিলাম, তারপরে হলো গিয়ে চোখে একটু করে যা দেয় আর কি, আর আইলাইনার, মাস্কারা আর একটু লিপস্টিক, শেষ। এতটুকুই, আর কিচ্ছু নাই। এখন বলতে পারো মুখে কি কোনো ছোনোমোনো লাগাও নাই? না ভাই, কিচ্ছু লাগাই নাই। মুখের ভিতরে একটু করে ক্যারাবিনা সেরাবি লোশন যেটা আছে না, ওইটা একটু দিয়ে জাস্ট ব্লাশ দিয়ে দিছি, শেষ, এনাফ। তারপরে আমার হাজবেন্ডও দেখলাম যে সেও ফুল ব্ল্যাক পরে আছে, তাকে তো মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল। আমি তো তার উপর একদম ক্রাশ খেয়ে গেছি, জানো না। তো যাই হোক, আমরা প্রোগ্রামে আসলাম, এসে দেখতেছি এক জায়গায় বারবিকিউ হচ্ছে, আরেক জায়গায় চা বানাচ্ছে, আরেক জায়গায় পিঠা বানাচ্ছে। মানে খুবই সুন্দর একটা প্রোগ্রাম ছিল, খুবই ভালো লাগছে। মনে হচ্ছিল যে আমি একটা রেস্টুরেন্টের ভিতরেই চলে আসি। একপাশে গান চলতেছিল, মানে প্রোগ্রামটা অনেক সুন্দর ছিল। এখন অনেকে জিজ্ঞাসা করবে যে আপু তোমরা কিসের প্রোগ্রামে গেছো? তো আমরা হলাম যে সাকসেস পার্টি আর নিউ ইয়ার সেলিব্রেশন করতে এসেছি। তোমরা অনেকেই জানো কিছুদিন আগে চিটং মিডিয়া ক্রিকেট ফেস্টিভ সিজন 4 আমি খেলছি, তো ওখান থেকেই সাকসেস পার্টির আয়োজন করা হয়েছে। তো ওই প্রোগ্রামেই আমরা আসছি। তো আশা করি বুঝতে পারছো আমার গাইসের ঘরে গাইসরা। তো যাই হোক, আজকের আউটফিটটা আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে কিন্তু সবকিছু ব্ল্যাক, একদম ফুল ব্ল্যাক। তো এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা ছিল যারা কিনা অনেক ধরনের কথা বলতেছিল, তা আমি মনোযোগ সহকারে শুনতেছিলাম। আর আমরা ছিলাম ড্রাফকিং এর টিমে। পিরান খান ভাইয়াকে তোমরা হয়তো অনেকে চিনবে, তার টিমেই ছিলাম। তো আমরা কিন্তু হেরে গিয়েছি। আশা করি নেক্সট টাইমে ড্রাফকিং অবশ্যই জিতবে ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক এনজয় করলাম। এখানে হলো যে গান শুনতেছিলাম, গানটা খুবই সুন্দর ছিল। সবকিছু মিলেই সুন্দর একটা মোমেন্ট ছিল, যা আসলে বলে বোঝাতে পারবো না। তার পাশাপাশি আমি কিন্তু অনেক কিছু খাইছি, তোমরা দেখছো। তো যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক দিয়ে যাবে, আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।